নমস্কার। প্রতিদিনের মতো আমাদের পজিটিভ বার্তা ও হেলথ হাব সংক্রান্ত যে আমাদের প্রশ্নোত্তর প্রতিযোগিতা সেটি আমরা অনুষ্ঠিত করতে চলেছি। তার আগে আমরা বলে রাখি আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্তর্ভুক্ত বেশ কয়েকটি আরও কলেজ আছে, যেমন শান্তিনিকেতন প্যারামেডিকেল কলেজ, ফার্মাসি কলেজ, নার্সিং কলেজ ইত্যাদি। তার যেসব ছাত্রছাত্রীরা এইসব কলেজগুলিতে অনেকগুলি কোর্স করানো হচ্ছে, সেসব কোর্সে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছেন, তারা অতি সত্বর আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের যে আমাদের অ্যাডমিশন সেল আছে সেখানে এসে যোগাযোগ করবেন। যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে আমাদের প্রশ্নোত্তর পর্বে ফিরে যাচ্ছি। আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র কোনটি? কে পারবে? আর কেউ স্টুডেন্টদের মধ্যে থেকে কে পারবে? কে পারবে? হ্যাঁ, ভারত। একদম সঠিক উত্তর, ভারতবর্ষ। জোরে হাততালি। আমি বাণী ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। এর পরের প্রশ্ন, চিরহরিত অরণ্য পৃথিবীর কোন অঞ্চলে দেখা যায়? চিরহরিত অরণ্য পৃথিবীর কোন অঞ্চলে দেখা যায়? কে পারবে? কে পারবে? চিরহরিত অরণ্য, হ্যাঁ। সুন্দরবন। না, সুন্দরবন না, একটা বিশেষ অঞ্চল আছে, সেই অঞ্চলে দেখা যায়। কেউ পারবে না? অ্যান্সারটা বলে দিচ্ছি তাহলে, স্টুডেন্টরা কেউ পারবে? চিরহরিত, যেখানে সারা বছর বৃষ্টিপাত হয়। আর একটা হিন্টস দিয়ে দিলাম। হ্যাঁ, অ্যামাজন রেন ফরেস্ট। অ্যামাজন রেন ফরেস্ট নিরক্ষীয় অঞ্চলে, একদম সঠিক উত্তর। জোরে হাততালি। আমি কৃষ্ণা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সকলে একটু করতালি দেবেন। এরপরের প্রশ্ন, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? হ্যাঁ, রেন গজ। একদম সঠিক উত্তর, রেন গজ। জোরে হাততালি। আসুন, আমি করিম স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সকলে একটু করতালি দেবেন। এরপরের এবং আজকের খুব সহজ কোশ্চেন, ভারতবর্ষের উচ্চতম রেল স্টেশন কোনটি? স্টুডেন্টরা কে পারবে? স্টুডেন্টদের মধ্যে থেকে তুমি পারবে? হ্যাঁ, এসো। ঘুম। ঘুম কোন রাজ্যে বলতে পারবে? দার্জিলিং হচ্ছে জেলা, পশ্চিমবঙ্গ রাজ্যে। একদম সঠিক উত্তর। আমি সুজয় স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সকলে একটু করতালি দেবেন। এরপরের প্রশ্ন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কি? কে পারবে? কেউ না? স্টুডেন্টরা কেউ পারবে না? স্কিপ করে যাবো অ্যান্সারটা? এসো এসো, চেষ্টা করো। কি বলো না, বলো বলো। কে পারবে? কেউ পারবে না? তাহলে অ্যান্সারটা পারবে দিকে কেউ? অ্যান্সারটা বলে দিচ্ছি, সারদা দেবী। সারদা দেবী। এরপরের প্রশ্ন, ভারতবর্ষের দীর্ঘতম রাস্তা কোনটি? খুব সহজ, খুব সহজ। ভারতবর্ষের দীর্ঘতম রাস্তা কোনটি? কে পারবে? আর কেউ যারা পারেনি? হ্যাঁ, কৃষ্ণ ম্যাম। গ্র্যান্ড ট্র্যাক রোড। একদম সঠিক উত্তর। জোরে হাততালি। আমি তুহিনা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড শেরশাহের আমলে তৈরি হয়েছিল, লাহোর থেকে যশোর পর্যন্ত। এরপরের প্রশ্ন, একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র এবং তীর্থস্থান বেলুড় মঠ কোন জেলায় অবস্থিত? বেলুড় মঠ কোন জেলায় অবস্থিত? আর কেউ যারা পারেনি? যারা পারেনি তাদের মধ্যে থেকে কেউ?
না। কে পারবে? কে বললে এসে বলে যাও, ওরম ভাবে হিন্টস দিয়ে হবে না। এসো 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 এসো, বলে যাও, এসো। আরে বলো, ঠিকই তো বলছো, এসো। হাওড়া। হাওড়া, একদম সঠিক উত্তর। আমি বাণী ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য। এরপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? আর কেউ? কে পারবে? কে পারবে? স্বাধীন ভারতের প্রথম গভর্নর ছিলেন। আর কেউ? কেউ না? খুব সহজ, নামটা বলে দিলে সবাই আফসোস করবে একদম। হ্যাঁ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। না, ডক্টর রাজেন্দ্র প্রসাদ না। হ্যাঁ, কে পারবে? রাজ্যপাল প্রথম পশ্চিমবঙ্গের, পারবেন? তাহলে বলে দিচ্ছি, চক্রবর্তী রাজাগোপালাচারী। এরপরের প্রশ্ন, পাকিস্তানে অবস্থিত একমাত্র সতীপীঠ কোনটি? এসো। লবকুশের সতীপীঠ একটা জায়গার নাম, সেই জায়গাটার নামটা বললেও হবে। না, না হচ্ছে না। কেউ? হ্যাঁ, হিংলাজ দেবী। একদম সঠিক উত্তর, হিংলাজ। জোরে হাততালি। সামনে আসুন, আমি পলাশ স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। হিংলাজ, বালুচর স্থানে অবস্থিত হিংলাজ। সকলে একটু করতালি দেবেন। এরপরের প্রশ্ন, কবর নামে একটি বিখ্যাত কবিতা আছে, কবি কে? হ্যাঁ, আসুন ম্যাম। জসিমউদ্দিন। একদম, পল্লী কবি জসিমউদ্দিন, একদম সঠিক উত্তর। ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সকলে একটু করতালি দেবেন। এরপরের প্রশ্ন, শরীরে ইউরিয়ার পরিমাণ বেড়ে গেলে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়? কোন অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয়? শরীরে ইউরিয়ার পরিমাণ বেড়ে গেলে শরীরের কোন অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয়? কে পারবে? বল। কিডনি। জোরে বল। কিডনি। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আমি কৃষ্ণা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সকলে একটু করতালি দেবেন। এরপরের প্রশ্ন, একটি বিখ্যাত উক্তি, জয় জওয়ান জয় কিষান, উক্তিটি কার? জয় জওয়ান জয় কিষান উক্তিটি কার? আমি একটা হিন্টস দিতে পারি, তিনি ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। কে পারবে? আসুন। লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী, একদম সঠিক উত্তর। আমি ভাস্কর স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সকলে একটু করতালি দেবেন। যাই হোক, এর মধ্যে দিয়ে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বের যে প্রতিযোগিতা ছিল সেটা শেষ হলো। আমি আরো একবার জানিয়ে দিচ্ছি, আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজের অন্তর্গত বেশ কয়েকটি কলেজ আছে, প্যারামেডিকেল কলেজ, ফার্মাসি কলেজ, নার্সিং কলেজ। এই কলেজগুলিতে অনেক কিছু কোর্স করানো হচ্ছে, সবটাই স্বাস্থ্য ক্ষেত্রের কোর্স। তাই যেসব ছাত্রছাত্রীরা এইসব কোর্সগুলি করতে ইচ্ছুক তারা অতি সত্বর আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে অ্যাডমিশন সেল আছে সেখানে এসে যোগাযোগ করতে পারবেন। অতি অল্প খরচে আমাদের এখন এই কোর্সগুলি করানো হচ্ছে। তাছাড়াও আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ওপিডি এবং আইপিডি পরিষেবা চালু আছে। তাই যেসব দুস্থ ব্যক্তিরা আছেন যারা অর্থের জন্য পরীক্ষা নিরীক্ষা বা চিকিৎসা করাতে পারছেন না, তারা আমাদের সঙ্গে এসে যোগাযোগ করতে পারেন। যাই হোক, এখানে আগত সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। নমস্কার। তার সাথে আমরা আরেকটি ঘোষণা করছি, আমাদের পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের একটি কর্মসূচি নেওয়া হয়েছে আমাদের
প্রেসিডেন্ট স্যারের পক্ষ থেকে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের 1 কোটি গাছ লাগানো হবে। তারই অন্তর্গত আমাদের ওই কর্মসূচির অন্তর্গত করে আমরা একটি গাছ আজকে লাগিয়ে দিচ্ছি। আমি বাণী ম্যামকে অনুরোধ করছি গাছটি আজকে আমাদের তুলে দেওয়ার জন্য সকলের হাতে, যাতে গাছটা আজকে রোপণ করা হয়। সকলে আসুন, একটু গাছটি সংগ্রহ করুন। নিনো নিনো। ওই তো ঠিক আছে, সকলে একটু করতালি দেবেন। ঠিক আছে তো? ফালতু গাছটা নষ্ট করা হচ্ছে। ভালো হচ্ছে।